গণঅভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের একটা মন্ত্রণালয় এবং উপদেষ্টা, তাদের উদ্যোগের কারণে দুই তিনটা মন্ত্রণালয় এবং তাদের উদ্যোগের কারণে যদি আজকে এই বাঁশবাড়ি থেকে গুপ্তছড়া ফেরিঘাট হতে পারে, তাহলে এটাই তো গণঅভ্যুত্থানের একটা ফসল। এটা যদি আমরা আজকে গণঅভ্যুত্থানটা না হতো, এবং সন্দীপের এখানেও যে দুজন প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সারা বাংলাদেশে প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, তরুণরা প্রাণ দিয়েছে। তাদের আত্মদানের ফলে একটা বাংলাদেশের বিচ্ছিন্ন একটা দিক, যেটা আমাদের জন্য লজ্জার, যে গত 50 বছরে কেন হয়নি, এই কথাটা আমাদেরকে, উত্তরটা আমাদের পেতে হবে। তো সেটা যেটা 7 মাসে করা সম্ভব হলো, সেটা এত বছর কেন হয়নি, কেন বিচ্ছিন্ন রাখা হয়েছে, এই জবাবও আমাদেরকে পেতে হবে। এবং আমি শুধু বলবো যে আমি মৎস্য প্রাণী সম্পদ থেকে যেটা আপনাদেরকে বলতে চাই, যে আপনারা সমুদ্রের পাড়ে যেহেতু থাকেন, মাছ ধরার কাজ তো করতেই হয়। সে কারণে আমরা এবার একটা ঘোষণা দিচ্ছি, সেটা আপনাদের হয়তো পছন্দ হবে, যে আমরা যেটা আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল মে মাস থেকে, সেটাকে আমরা এগিয়ে এনে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন, 65 দিনের পরিবর্তে 58 দিন করেছে। এবং ভারতের কোনো জেলে এসে যেন এখানে মাছ ধরতে না পারে, তার জন্য আমরা একেবারে কাটায় কাটায় দিন মিলাই করছি। সেই জন্য এটা আপনাদেরকে এই খুশির খবরটা দিতে চাইলাম। আপনারা দোয়া করবেন আমরা যেন কাজ করতে পারি। আপনারা বাংলাদেশের সম্পদ, আপনাদের সম্পর্কে এত কঠিন অবস্থায় থেকেও যে আপনারা এত কিছু করছেন, আপনাদের মধ্যে এত জ্ঞানী গুণী মানুষ জন্মেছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আপনাদেরকে সালাম জানাই। ধন্যবাদ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।